নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শ্রীভূমিতে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, উত্তাল এলাকা, অভিযুক্ত আটক। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতায় ফুঁসছে শিলচর, আন্দোলনের হুঁশিয়ারি মঞ্চের। হাইলাকান্দিতে বধূর ঝুলন্ত লাশ উদ্ধার, খুনের অভিযোগ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শ্রীভূমির মদনমোহন এলাকায় এই নৃশংস ও মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকে নিখোঁজ 8 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে জাকির আলম তালুকদার নামের এক ব্যক্তিকে স্থানীয়রা হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরিবারের লোকজন বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে যে ঘটনাস্থলের মাত্র 300 মিটার দূরে থাকা মদনমোহন পেট্রোল পোস্টের পুলিশ খবর পাওয়ার পরও তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে ক্ষুব্ধ জনতা বিকেলে চারগোলা হাইলাকান্দি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায় এবং কর্তব্যে গাফিলতির দায়ে পেট্রোল পোস্টের দায়িত্বে থাকা মোহনলাল দাসকে ক্লোজ করা হয়। দিন দুপুরে এমন পৈশাচিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। করিমগঞ্জ থানাত করতে পারো, এসপিত করতে পারো, খালিগঞ্জ করতে পারো, রামকৃষ্ণনগর করতে পারো, কতটা থানা আছে। এর বাদে আপনার বৈরমনগরও আছে। আপনার এখানে যদি স্টাফ নাই তে আপনার তো মোটামুটি ফোন নম্বরে কত সময় স্টাফ আনতেই পারো। আপনার 2 ঘন্টা যাবত গেছে, আমরা ফেসার দেবার বাদে ও ফোন মারছে বেটায়। মারার বাদে আমরা কইছি যে আসামি দিলাও যদি এখন ওসি এসপি আইন না, ডিসি আইন না, পারো না দিলাও তুমি আমরা আসামি। তখন আমরা জোর জবস্তি চালানির পরে মোটামুটি কইছি আসামি। আজকে আসামি আপনারা দরিয়া দিছেন নি? আসামি আমরা দরিয়া দিছি। এরপরে আসামিটা ছুটি গেছে থানা থেকে। পাবলিকে দরিয়া মদনমোহন থানাতে হইছে। আসামিটা থানা থেকে ছুটি গেছে। ছুটিয়া গেছে কি ওটা আমরা লোকে মাত্র রইছে। এত আসামিটা নিচে দরিয়া হ্যান্ডকাপ লাগাইয়া রাখতো না নি রুমের ভিতরে। হে বলতে কে মানে হে বলতে কে মদনমোহন পুলিশ পেট্রোল পোস্টের স্টাফ পুলিশ। আচ্ছা, আসামিটা মোটামুটি বাদে দরজা খুলিয়া কই আসামি নাই। আবার আমার মানুষে বেরিয়া খুদাইয়া তারে ধরা হয়েছে আসামি। দরিয়া তখন খালিগঞ্জের ইনচার্জ আইসুন, তান সম্মুখে ধরা হয়েছে তারে খুদাইয়া, বুঝছো নি? দরিয়া থানাত নিছয়। এই যে থানার যে কনস্টেবল যে এ টেকা খাইয়া আসামি চালিয়েছে, আমার বর বিশ্বাস এখানে আমি কইম মোটামুটি আমার মৌত কিন মোটামুটি আমি কইম এ টেকা খাইয়ার আর এ নিশাকুল টেকা খাইয়া চালিয়েছে। আমি যি প্ৰাৰম্ভিক অনুসন্ধান পাইছোঁ, মাৰ্ডাৰ কৰা হৈছে, ৰেপ কৰি মাৰ্ডাৰ কৰা হৈছে বুলি আমি প্ৰাৰম্ভিক অনুসন্ধান আমি পাইছোঁ। বাকী অনুসন্ধান কৰিব লাগিব, যদি এতিয়া গোটেইখিনি কথা ক'ব নোৱাৰি যদি চাই আছোঁ। আৰু যিজন আছামী আছিলে যিজন তেওঁক কৰায়ত্ব কৰা হৈছে আৰু বাকী আমাৰ অনুসন্ধান চলি আছে। আৰু দুখীয়া যাতে আমি শাস্তি পায় তাৰ বাবে আমি যিখিনি কৰণীয় আছে গোটেইখিনি প্ৰচিডিউৰ ফ'ল' কৰি কৰা হৈছে। আৰু আগতো যি অনুসন্ধান কৰিব লগা আছে সেইখিনি ভালকৈ কৰিম। এই বিষয়ে আপোনালোকে তথ্য কি লাভ কৰিছে? আচলতে কি হৈছিল সেইগৰাকী কণমানিৰ সৈতে? কি হৈছিল মানে যিটো ঘটনা হৈছে গমেই পাইছে আপোনালোকে। এতিয়া তেওঁক মাতি নিছিলে, মাতি নি পেলাই জংঘলৰ এটা হেৰিত তাতে তেওঁক মাৰি পেলালে, গৈ পেলাই কয় কাপোৰেৰে দি পেলাই। আৰু তাৰ লগতে ৰেপ কৰাৰো মানে পাইছোঁ, এই সন্দেহ কৰা হৈছে বস্তুখিনি। সেইখিনি আমি যিখিনি পাইছোঁ আমি এতিয়া চাই আছোঁ বাকীখিনি কথাত। আৰু আমি এইটোৰ কাৰণে আমি যত্নবান আছোঁ যাতে দোষীক আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব পাৰোঁ। দুৰ্ভাগ্যজনক ঘটনাৰ এটা দৃষ্টান্তমূলক শাস্তি আগলৈ যাতে এনেকুৱা ঘটনা হ'ব নোৱাৰাকৈ দৃষ্টান্তমূলকভাৱে আমি শাস্তি দিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা কৰি আছোঁ। ইয়াতে আৰক্ষীৰ বিৰুদ্ধেও ৰাইজে যথেষ্ট ক্ষোভ বুজাইছে, যিহেতু এইখন মদনমোহন পেট্ৰল পোষ্ট। ইয়াতে আৰক্ষীক খবৰ দিয়াৰ পিছতো আৰক্ষী যোৱা নাছিল বুলি অভিযোগ উত্থাপন হৈছে। আমি এই বিষয়ে অনুসন্ধান যদি যি অভিযোগ দিছে আমি গুৰুত্ব সহকাৰে লৈছোঁ। কিন্তু যি আমাৰ IC কালীগঞ্জ আছিলে তেওঁ সময়মতে উপস্থিত হৈ পেলাই যি আমাৰ আছামী আছিলে তেওঁ কৰায়ত্ব কৰিলে। আৰু বাকী যিখিনি কৰিব লগা আছে কৰিছে। আমাৰ বাকী আমাৰ
শ্ৰীভূমি যে আমাৰ হেডকোৱাৰ্টাৰৰ পৰা যি পাৰ্টি সময়মতে আহি পাই কৰিছে, গতিকে আমি আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিব লাগে আমি কৰিছোঁ। যদি মদন মোহন ইয়াৰ যিজন এজন আছিলে আমাৰ আৰক্ষীৰ কৰ্মচাৰী, তেওঁৰ বিৰুদ্ধে এটা অভিযোগ পাইছোঁ আমি সেই বিৰুদ্ধে অনুসন্ধান আমি লৈছোঁ গুৰুত্ব সহকাৰে। শিলচরের ভগ্নদশা ও নিত্যদিনের চরম দুর্ভোগ নিয়ে প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড সিটিজেন্স শিলচর। এক সাংবাদিক সম্মেলনে 15টি নাগরিক সংগঠনের এই মঞ্চ জানায়, শিলচরের অপরিকল্পিত রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার বিপর্যয়, জরাজীর্ণ পাইপলাইন ও যানজট নিরসনে প্রশাসনের ব্যর্থতায় জনজীবনে অতিষ্ঠ। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ছাত্র ও সাধারণ মানুষকে নিয়ে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ধ্রুবকুমার সাহা, আশুপাল সহ সংগঠনের নেতৃত্ব। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত প্রধান সড়ক এখন বড় বড় গর্ত আর জলজমাটে মরণ ফাঁদ। সেন্ট্রাল রোডে তড়িঘড়ি করে বসানো সিসি ব্লকগুলো যানচাপের দাপটে ভেঙে দুমড়ে মুচড়ে ছড়িয়ে পড়েছে। শিলচরের প্রাণকেন্দ্রে এমন নিম্নমানের ও নিয়ম বহির্ভূত কাজ করে NHIDCL জনদুর্ভোগে বাড়াচ্ছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর TVS করণ শোরুমে। আপনার পছন্দের টু হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি। এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? হাইলাকান্দির লালা শহরে 10 নম্বর ওয়ার্ডে অর্পিতা দাস নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহকে উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর মৃত্যুতে স্বামী ও তার পরিবারের দিকে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। অন্যদিকে স্বামী রিথম দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করেছেন। বর্তমানে পুলিশি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সময় গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখলাম আমার বোন মানে ওরকম মানে ঘটনাটা হয়েছে। হওয়ার পরে তারপরে গিয়ে দেখলাম মানে এটা কিন্তু মানে মার্ডার কেস, কিন্তু এটা যে তাই যে নিজে ইচ্ছা থেকে যে সুইসাইড করছে এগুলা কিছু না, মানে মার্ডার কেস। এগুলা তারা জামাই আছে লগে, তারা ভাই আছে, ফ্যামিলি মানুষে মিলিয়া দাবাব ডালিয়া তাই মানে মারছে আর কি। হয় আমার বোনটা। আর তার জামাইয়ের নাম হলো রিতম দাস করিয়া, আর তারা বাইরের নাম তো আমি পুরো জানিও না। হ্যাঁ মানে 3জন মিলে আছে, তারা ফ্যামিলির মানুষও আর কি সব। হ্যাঁ বোনের অর্পিতা দাস। এটা হলো লালা 10 নম্বর ওয়ার্ড। লালা 10 নম্বর। তখন আমরা দেখছি, দেখার পরে তখন তার পোস্টমর্টম লই আইলাম। আওয়ার পরে তারপরে আমি তাইলে জিকানি হয়েছে যে খানিউনি খাইছো নি, আমিও গেছি তাই রুম গিয়া। আওয়ার পরে জিকাইছে কইছে ও আমি খাইলেছি, তুমি খাইলাও গিয়া। আমি গেছি ভাত খাইছি, ভাত খাওয়ার পরে আবার গেছি তাই গিয়া খাইলাম আয়ুষ কই আমার ছেলে ওটা, তাই কইছে আছে। আমি গেছি আমার বড় ভাই কেন গিয়া কইছি আয়ুষ কেন আছে নি, তাই কইছে ওই আছে। তো আমি আমার নিশ্চিন্ত হয়ে গেছি, আমার ছেলেও আছে গরো, মেয়েও আছে গরো। আমি গেছি তাইর কাছে গিয়া কইছি তুমি মশারি টাঙ্গাইলাও, টাঙ্গাইয়া তুমি ঘুমাই যাও কইয়া আমি আই গেছি। আমি ওই কালকে রাতের ঘটনা। আমি আই গেছি, আইয়া শুয়ে রয়েছি আমি। এবার তো সবও ঘুমাই গেলা, তাইও ঘুমাই গেল। আর হঠাৎ সকালে আমার বড় মেয়েটা মানে মেইন করে দরজা লাগাই ভিতরে দিয়া, আমরা সব বাইরে কোটা থাকি। আর হঠাৎ তাইর খালি ডাকে, খালি মা 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 ডাকে। আমি তাইরে আরো হইয়ার তুই আর বড় করিটা, তাই আরো বড় করে ডাকিল মা 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 হইয়া, না কোনো তো শব্দ নাই। এরপরে আমি উঠছি, উঠার পরে আমিও ডাকিছি অর্পিতা অর্পিতা হইয়া,
না কোনো শব্দ না পরে আমি সামনের গেট ওটা খুলছি তালা খুলিয়া আমি পিছন দিকে গেছি গিয়া টিনের জানালা আসলো ওটা খুলছি খুলিয়া আর একটা আসলো গেট টিনোর ওটা খুলছি খুলিয়া তো দেখি তাই অবস্থা মানে কিটা গিয়া দেখছো ও তো ফ্যানের মধ্যে তাই ঝুলন্ত অবস্থায় তাইরে গিয়া পাইছি আমি এরপরে তো আমি বড় বাইরে রাখছি বড় সামনের দরজা খুলছি খুলিয়া বড় বাইরে কইছি বড়দা ইতা কিতা করলো তাই ইতা কোথায় আর এখন তো জামাই বোর বাইয়ে নবর আপনি মিলিয়া মার্ডার করছেন বাইয়ে তো এটা দেখো এটা ফলস এখন দেখো যদি সত্যি সত্যি জিনিস সব আইয়া বাড়াইব পোস্টমর্টম রিপোর্ট আমি যদি কিছু করিয়া থাকি তো পোস্টমর্টম রিপোর্ট সব কিছু বাড়াইব কালাইনে পুলিশের এক সাঁড়াশি অভিযানে ফাঁস হলো 4 চক্রের কারবার। সাম্প্রতিক এক চুরির ঘটনায় আলিমউদ্দিন ও সেলিমউদ্দিন নামের 2 যুবককে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নাতানপুর এলাকায় এক কাবাড়ি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার করা হয়েছে 30টি ব্যাটারি, 6টি জলের মোটর, বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ, বাসনপত্র, বিদ্যুতের তার সহ মন্দির মসজিদের বিভিন্ন সামগ্রী। বদরপুর ঘাটে কাটিগড়া জল সম্পদ দপ্তরের প্রশাসনিক শৃঙ্খলার চরম অবনতি প্রকাশ্যে এলো। গত মঙ্গলবার সকাল 11টা নাগাদ 23 জন কর্মীর মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 5 জন। বারবার নির্দেশ সত্ত্বেও অধিকাংশ কর্মী দুপুর 12টার আগে অফিসে আসেন না বলে অভিযোগ। এই দায়িত্বজ্ঞানহীনতার জেরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দেরিতে আসা কর্মীদের অনুপস্থিত হিসেবে গণ্য করার পাশাপাশি কঠোর বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপনি এই অফিসের কর্মচারী কটা পাচ্ছে? সাড়ে অফিসে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে টাইমে অফিসে আসার জন্য। রাস্তায় জাম ছিল মানে আপনার বাসা কোথায়? হ্যাঁ, জগদীশপুরে। এইখানে লোকাল হয়ে আসতে পারলেন না? এইখানের আপনি জাম ছিল 11টা বাজছে। প্ৰায়ে চাব বিচাৰোঁ কিন্তু মই এটেণ্ডেঞ্চখন ক'ত থৈ মই নাজানো, সিহঁতি ক'ৰবাত থৈ গুচি যায়। কেতিয়াবা মই বিচাৰে 11 বজাত আহিলে এটেণ্ডেঞ্চটো পাওঁ, কাৰোবাৰ কিবা কিবি থাকিলে মই বস্তুটো চাওঁ। এতিয়া আজি আপোনালোক আহিছে 10:30 আহিছে, আহি পেলাই তেওঁক পোৱা নাই, হা, টেবুল শূন্য। কিন্তু এইখন আপোনালোক যেতিয়া মোৰ চেম্বাৰলৈ আহিছে তাৰ পিছতেই মই এটেণ্ডেঞ্চখন কল কৰি আনিছোঁ। অনাৰ পাছত আপোনালোকক যিটো আপোনালোকে আহিছে মানুহ ইয়াত পোৱা নাই, এইটো এটা আপোনালোক চতুৰ্থ স্তম্ভ। গতিকে ইয়াত এটা আপোনালোকে জনাৰ এটা হেৰি আছে, কিন্তু মানুহখিনি এই গতিটো সদায় থাকে, প্ৰায় মানুহখিনি এনেকৈ নাহে। আৰু যিটো কাৰণে মই সেইদিনা গ্ৰুপত আমাৰ এছ ডি অ' চাহাবক কোৱাই পেলাই মই এটা মেছেজো দি আহিছোঁ, 10 বজাত আহিব লাগিব, 5 বজাত তেওঁলোক যাব লাগিব। তেওঁলোক যাওঁতেও লৰালৰিকৈ গুচি যায়। কথা এটা কৈছোঁ দেই। এতিয়া অহাৰ পাছত দেখিছোঁ যিজনৰ চহী আছে তাৰ বাকী যিকেইজনৰ চহী নাই সেইকেইজনক মই এবচেণ্ট মাৰি দিছোঁ। এইজনৰ চহীটো মাৰি থোৱা আছে, তাততো মই চহী মৰাৰ পাছত মই এবচেণ্ট দিবলৈ অসুবিধা পাইছোঁ। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শ্রীভূমিতে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, উত্তাল এলাকা, অভিযুক্ত আটক। প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতায় ফুঁসছে শিলচর, আন্দোলনের হুঁশিয়ারি মঞ্চের। হাইলাকান্দিতে বধূর ঝুলন্ত লাশ উদ্ধার, খুনের অভিযোগ। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্ত। নমস্কার।